কোরআনে হাফেজ হয়েছে 13 বছর বয়সে। একটা ব্যতিক্রম, 1 বছরে সপ্তাহে 5 দিন, অসাধারণ। লোকজন বলে জাকির ক্রেজি, প্রতিদিন 1 ঘন্টা, সপ্তাহে 5 দিন, বছরে 9 মাস, অসম্ভব। আমাদের স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী 2.5 বছর থেকে 4 বছরে হেফজ শেষ করে। তাদের মধ্যে একজন আমার ছেলে, তারপর সে ব্ল্যাক বেল্ট পেল তাইকোন্ডোতে। তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার। 8 বছর বয়সে ছোট লেকচার, 10 মিনিট 15 মিনিট, 50,000 1 লাখ দর্শকের সামনে আমার লেকচারের আগে। আর আমি প্রথম লেকচার দেই, পাবলিক লেকচার, 27-28 বছর বয়সে। লোকজন বলতো ও এত কম বয়সে 28 বছর। আমিও ভাবতাম 28 বছর। শেখ দিদাত 60-70, আমি 28 বছরে। আমি খুব খুশি। আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার, যেটা 1 ঘন্টা 15 মিনিটেরও বেশি, 119টা উদ্ধৃতি, 56টা কোরআন থেকে, 52টা বাইবেল থেকে, আর 11টা হাদিস আরবি সহ, মাত্র 14 বছর বয়সে, আমার অর্ধেক। আমি খুবই আনন্দিত। মাশাআল্লাহ, 1 ঘন্টা 15 মিনিট, 119টা উদ্ধৃতি, কোনো নোট ছাড়া। এই বছর মাশাআল্লাহ আমার লেকচার দিয়েছে। এই গত সপ্তাহের রোববারে লেকচারটা দিয়েছে, এই রোববারে আবারও দিয়েছে, মিসকনসেপশন অ্যাবাউট ইসলাম, কনসেপ্ট অফ গড। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তার প্রচেষ্টাকে কবুল করেন। সব সময় বলি, আমার ছেলেকে বলি, আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন, তবুও তোমার চাহিদাকে ছোট করে রাখো, চাহিদা কম করে রাখো। কেন? তোমার এই প্রাচুর্য নাও থাকতে পারে। তোমার উদ্দেশ্য হচ্ছে দাওয়া। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ফুসিলাত 41-33, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি মুসলিমদেরই একজন। কেন বলে, আমার মনে আছে বিয়ের সময় স্ত্রীকে বললাম যে আমি একজন ডাক্তার, মাসে তোমাকে 4,000 টাকা হয়তো দিতে পারবো। 4,000 টাকা $100 কম। আমি 4,000 টাকা প্রতি মাসে দিতে পারবো। যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো। মাশাআল্লাহ, সে কলেজের টিচার ছিল, যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করত, সেও দায়ী ছিল। মাশাআল্লাহ, তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে। যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যস্ত থাকে, সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয়, তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে। বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে। মাশাআল্লাহ, আমি দেখেছি আমার ছেলে 7 স্টার হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে। অল্প বয়সে শিক্ষা দিতে হয়, সংগ্রামের মোকাবেলা করতে শিখবে। সোনার চামচ মুখে দেবে না, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে। আমি লেকচার শেষ করতে চাই। জীবনের উদ্দেশ্য অর্জনের বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে। 6টা পয়েন্ট দেওয়ার আগে আরেকটা কথা বলি। যখন লোকজন আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করে, আমি তাদের জিজ্ঞেস করি উত্তম সময় কোনটা, ভালো সময় কোনটা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনার, কোনটা ভালো সময় আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে, সে কি করবে। অনেকে বলেন যখন সে কলেজে যায়, কেউ বলেন না যখন স্কুলে ভর্তি হয়, কেউ বলে না যখন কিন্ডারগার্টেনে ভর্তি হয়, কেউই এর আগের সময়টার কথা বলে না। ইসলামিক ব্যবস্থায় সবচেয়ে উত্তম হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গী বাছাই করবেন। যখন জীবন সঙ্গী বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান। কারণ তার মা বাবা পিতামাতা তাদের আসল শিক্ষক। প্রথমে আপনাকে ভাবতে হবে, সেটা আসল সময়। আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। জীবনের উদ্দেশ্যগুলো সংক্ষেপে বলছি, যা একজন মানুষকে ভাবতে হয়। 1 নাম্বার হচ্ছে যখন শিক্ষা দেবেন দেখতে হবে কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন। স্কুল, কলেজ, যেটা দুটোরই সুযোগ সৃষ্টি করবে আখিরাত এবং দুনিয়া। শুধু এই দুনিয়ার ডিগ্রি আপনাকে সাহায্য করবে না, এমন একটা স্কুলে দেন যেখানে দুনিয়া এবং আখিরাত দুটোই হয়। আর ইনশাআল্লাহ এই উদ্দেশ্য নিয়ে শুরু করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। আর যদি আল্লাহ চান আমাদের স্কুলের আরো শাখা বাড়ানো হবে। দ্বিতীয় হচ্ছে দেখবেন তার বন্ধুদেরও যেন একই জীবনের উদ্দেশ্য থাকে। বন্ধু হতে হবে ইসলামিক। যখন বড় হয়
এমন প্রতিষ্ঠানে যোগ দেবে যার লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দিন, তবে যুক্ত হওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের নির্দেশ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলছে কিনা। চতুর্থ হচ্ছে, যখন পেশা বাছাই করবেন, আল্লাহ বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 104, তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার জন্য অন্যকে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে, আর তারাই মূলত সফল কাম। আল্লাহ বলেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 33, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চেয়ে কার কথা উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে আর বলে আমি মুসলিম। এমন পেশা বাছাই করতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা পৌঁছে দেওয়া, তার চেয়ে আর কখনো কোনো ভালো পেশা হতে পারে না। 5 নম্বর, একই উদ্দেশ্য আছে এমন জীবন সঙ্গী বাছাই করতে হবে, একই লক্ষ্য আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ কেন্দ্রিক। আর 6 নম্বর পয়েন্ট, কোরআনের আয়াত দিয়ে আলোচনা শেষ করতে চাই। সূরা আনাম অধ্যায় 6 আয়াত 162 বলা হয়েছে, إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।